হেই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখছেন সিনেব্রোস। কেন রাজকুমার সিনেমাটা প্রিয়তমার মতো চললো না? প্রিয়তমা রিলিজের পরে এটা নিয়ে যে হাইপ ছিল, যত লম্বা সময়ব্যাপী সিনেমাটা মানুষ দেখেছে, রাজকুমারের ক্ষেত্রে কিন্তু পুরো ব্যাপারটাই উল্টে গেছে। এখন সিনেমার কথা যদি বলি, দেন প্রিয়তমা থেকে রাজকুমার কিন্তু ফার বেটার সিনেমা হয়েছে, বাট তবুও কেন এই সিনেমাটা এত বাজে পারফর্ম করেছে রাজকুমারের সাথে কম্পেয়ার করলে? চলেন এসব ব্যাপার একসাথে খুঁজে বের করি। প্রথমত, শাকিব খানের একটা সিনেমা মুক্তির আগে অনেক পরিচালকের মধ্যে এই টেন্ডেন্সি আপনি দেখবেন যে সাকিবিয়ানদের খুশি করতে চাওয়া। এখন এই ব্যাপারটা যে বাজে কিছু বা খারাপ কিছু সেটা আমি একদমই বলবো না, যেহেতু তার বেশ ভালো একটা ফ্যান বেজ আছে, তো তাদেরকে খুশি করার ব্যাপারটা কিন্তু অনেক পরিচালকের মাথায় প্রথমে চলে আসবে। এর কারণ হলো তার একটা সিনেমা হিট হবার পেছনে এদের অবদান অনেক। তার মানে এই না যে শুধুমাত্র সাকিবিয়ানরাই একটা সিনেমা হিট করে ফেলতে পারে, ব্যাপারটা এরকম না। কারণ যদি সেটাই হতো, বিদ্রোহের মতো সিনেমা কিন্তু হিট হয়ে যেত, গোলুর মতো সিনেমা সেটাও কিন্তু সাকসেসফুল হয়ে যেত, বাট সেটা কিন্তু হয়নি। সাকিবিয়ান এবং তার সাথে অন্য দর্শককেও কিন্তু এই সিনেমাগুলো দেখতে হবে। এখন পরিচালকের মাথায় এই টেন্ডেন্সি থাকে সাকিবিয়ানদের খুশি করার ব্যাপারটা, সেখান থেকে প্রিয়তমা সাকসেসফুল হয়েছে। প্রিয়তমা সাকিবিয়ানদেরকে খুশি করতে পেরেছে এবং শেষের যে 30 মিনিট, এই 30 মিনিট অন্য দর্শককেও খুশি করতে পেরেছে। এখন আপনি যদি এই যে দুই ধরনের দর্শকের কথা চিন্তা করেন, এক ধরনের দর্শকের প্রথম পোর্শনটা বেশ ভালো লেগেছে, শেষের 30 মিনিট একদমই ভালো লাগেনি। প্রথম পোর্শনটা যাদের ভালো লেগেছে এরাই কিন্তু অনেক বেশি, অনুপাতে এরাই অনেক বেশি। শেষের যে 30 মিনিট এটা যাদের ভালো লেগেছে, এদের অনুপাত যদি আপনি করেন, এদের অনুপাত অনেক কম। এবং ম্যাক্সিমাম সাকিবিয়ানদেরই কিন্তু প্রথম এই পোর্শনটা বেশ ভালো লেগেছে। এই কারণে প্রিয়তমা কিন্তু এত বেশি কালেকশন তুলে এনেছে, যেটা রাজকুমারের ক্ষেত্রে হয়নি। কারণ রাজকুমার এই যে সিনেমাটা, শেষের 30 মিনিট যাদের ভালো লেগেছে প্রিয়তমার এই যে দর্শক, এই দর্শকদের রাজকুমার খুশি করতে পেরেছে, বাট ম্যাক্সিমাম সাকিবিয়ানদের এই সিনেমাটা হতাশ করেছে। এবং এই কারণেই এই সিনেমাটা এত বাজে পারফর্ম করেছে। আপনি 10টা সাকিবিয়ানকে জিজ্ঞেস করবেন যে সিনেমাটা আপনার কাছে কেমন লেগেছে, এর মধ্যে 8 জন বলবে এটা জাস্ট স্টুপিড একটা সিনেমা, বোরিং একটা সিনেমা, বাট 2 জন খুঁজে পাবেন যাদের কাছে অ্যাকচুয়ালি সিনেমাটা ভালো লেগেছে। এখানে আপনাকে এই ব্যাপারটা হজম করতেই হবে যে ম্যাক্সিমাম সাকিবিয়ানদের ভালো সিনেমা হজম হয় না, যার একটা জলজ্যান্ত উদাহরণ ছিল এই যে রাজকুমার সিনেমাটা। কারণ যদি সেটা হতো তবে এই সিনেমা এত বাজে পারফর্ম করতো না। আপনি আরো একটা ব্যাপার যদি খেয়াল করেন, প্রিয়তমার মতো একটা এভারেজ মুভি এত ভালো পারফর্ম করেছে, সেটা এত সাকিবিয়ানদের খুশি করেছে, বাট রাজকুমারের মতো এত ভালো একটা সিনেমা, এই সিনেমাটা তাদের ভালো লাগছে না, ম্যাক্সিমাম সাকিবিয়ানদেরই ভালো লাগছে না। সবার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ওয়ার্ক করে না, অনেকের কাছে ভালো লেগেছে বাট সেটার অনুপাত খুবই কম। এখন আপনি এই ব্যাপারটা দেখেন, তারা যে ধরনের সিনেমা এতদিন দেখে এসেছে, শাকিব খানের কাছ থেকে যে ধরনের সিনেমা তারা এক্সপেক্ট করে, ধুমধারাকা অ্যাকশন, নাচ গান, লাফালাফি, সেই ব্যাপারটা কিন্তু রাজকুমারের ছিল না। এবং এই কারণেই তারা হতাশ হয়েছে। এত লম্বা সময়ের একটা অভ্যাস হুট করে রাজকুমারের মাধ্যমে পরিবর্তন হয়ে যাওয়া, ব্যাপারটা কিন্তু এত সহজ না। আমি যখন এটার শো শেষ করে বের হচ্ছি, তখন এই ব্যাপারটা আমি অনুধাবন করলাম যে ঈদের সময়টাতে মানুষ একটা সিনেমায় হ্যাপি এন্ডিং খোঁজে, এবং এই যে দর্শকের মধ্যে কিন্তু এই রকম একটা নেগেটিভ ইমপ্রেশন ছিল সিনেমাটা নিয়ে, যে ঈদের সময়টাতে তারা জাস্ট স্যাড এন্ডিংটা খুব ভালোভাবে নেয় না। হল থেকে বের হবার সময় অনেকের মধ্যে এরকম একটা রিয়েকশন ছিল, ছ্যা এটা কোনো সিনেমা হলো? তো এই হলো দর্শকদের সাইকোলজি। এর সাথে আরো যে ব্যাপারটা আসবে সেটা হলো স্ট্রং একটা কম্পিটিটর না থাকা। এই ঈদে রাজকুমারের সাথে গলায় টক্কর দিয়ে আর একটা সিনেমা যে চলবে, সেরকম কোনো সিনেমা ছিল না। যদি সেরকমটা হতো, এই সিনেমাটা এর থেকে আরো অনেক বেটার পারফর্ম করতো। যে ব্যাপারটা আমরা দেখেছি সুরঙ্গ এবং প্রিয়তমার ব্যাপারে, এই দুইটা সিনেমার মধ্যে কিন্তু অনেক টাসেল হয়েছে, ফ্যান ওয়ার চলেছে, দুই পক্ষের যে পরিচালক হোক, ফ্যানরা হোক, একে অপরকে কাদা ছুঁড়েছে। যত নোংরামি হোক না কেন, দিন শেষে দুইটা সিনেমার জন্যই ব্যাপারগুলো সুফল বয়ে এনেছে। ওই সময়টাতে যত আলোচনা সমালোচনা এই দুইটা সিনেমাকে ঘিরেই হয়েছে। এর ফলে কি হয়েছে, দিন শেষে দুইটা সিনেমাই মানুষ দেখেছে। যেহেতু দুইটা সিনেমাই হাইপে ছিল, যত নোংরামি হোক দুইটা সিনেমা নিয়ে, এন্ড অফ দ্য ডে এই দুইটা সিনেমাই লাভের মুখ দেখেছে। সেখান থেকে রাজকুমারের কিন্তু স্ট্রং কোনো কম্পিটিটর ছিল না যে সিনেমার সাথে মানুষ এই সিনেমাটাকে কম্পেয়ার করবে। যদি সেটা হতো, এই সিনেমাটা আরো অনেক বেটার পারফর্ম করত। এই দুইটা কারণের সাথে ছোট ছোট অনেক কারণ আছে যে কারণে সিনেমাটা এত ভালো পারফর্ম করেনি, বাট সব থেকে স্ট্রং দুইটা যে কারণ, সেটা হলো এই দুইটা। এবং এইটা ভেবে আমার খারাপ লাগে যে প্রিয়তমার মতো একটা বিলো এভারেজ সিনেমা এত ভালো পারফর্ম করেছে, বাট রাজকুমারের মতো এত ভালো একটা সিনেমা বক্স অফিসে খুব একটা কায়দা করতে পারলো না। ব্যাপারটা একজন সিনেমা প্রেমী হিসেবে আমার কাছে বেশ দুঃখজনক লাগলো। এখানে একটা প্রশ্ন আসে, রাজকুমারে কি কোনো ত্রুটি নেই? অবশ্যই আছে, বাট যে সকল ছোটখাটো ইস্যু আছে, সিনেমাটা দেখার পর এসব ব্যাপার নিয়ে আপনার আসলে কোনো প্রশ্ন তুলতে মন চাইবে না। কারণ সিনেমা শেষ হবার পর আপনি এমন একটা তৃপ্তি নিয়ে সিনেমা হল থেকে বের হবেন, এই যে ছোটখাটো ইস্যু, এই ইস্যুগুলো জাস্ট ঢাকা পড়ে যাবে। এই সব কারণে আমি মনে করি যে সিনেমাটা প্রিয়তমার থেকে এত পিছিয়ে আছে এবং প্রিয়তমার মতো এত বেশি কালেকশন তুলে আনতে পারেনি। এত ভালো সিনেমা হবার পরেও সিনেমাটা কালেকশনের দিক থেকে এত পিছিয়ে আছে। তো এই ব্যাপারে আপনার কি মতামত, আপনি চাইলে কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। যদি আপনি সিনেমাসে প্রথমবার হয়ে থাকেন, দেন ডেফিনেটলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।